ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে সবার আগে যে জিনিসটা বুঝতে হয় সেটা হলো কারেন্সি পেয়ার। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই সহজ করে বোঝার চেষ্টা করব, এই পেয়ারগুলো আসলে কি আর এগুলো কাজই বা করে কিভাবে। ফরেক্স ট্রেডিংয়ের একদম মূল কথাটাই হলো একটা কারেন্সি কিনে আরেকটা বিক্রি করা। ব্যাপারটা খুবই সহজ। যেহেতু একটা কারেন্সির দাম সবসময় আরেকটার সাথে তুলনা করে ঠিক হয়, তাই ফরেক্সে কারেন্সি সবসময় জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়, মানে পেয়ার হিসাবে। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন প্রত্যেকটা কারেন্সি পেয়ার যেন একটা দড়ি টানাকানির খেলা। দড়ির এক মাথায় একটা কারেন্সি, আরেক মাথায় অন্যটা। যখন কোনো একটা কারেন্সি শক্তিশালী হয়ে ওঠে, ও তখন দড়িটা নিজের দিকে টেনে নেয়, আর ঠিক তখনই কিন্তু এক্সচেঞ্জ রেট ওঠানামা করে। তো এই কারেন্সি পেয়ারগুলোকে আমরা মূলত তিনটে বড় ভাগে ভাগ করতে পারি: মেজর্স, ক্রসেস আর এক্সোটিক্স। চলুন এক এক করে সবগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, তাহলে প্রথমেই কথা বলা যাক সেই পেয়ারগুলো নিয়ে যেগুলো ফরেক্স মার্কেটের একেবারে কেন্দ্রে রয়েছে। এগুলোকেই বলা হয় দ্য মেজর্স। মেজর পেয়ার চেনার সবচেয়ে সহজ উপায় কি জানেন? এর সাথে সবসময় ইউএস ডলার মানে ইউএসডি থাকবেই থাকবে। এখন প্রশ্ন হলো কেন? কারণটা হলো বিশ্ব অর্থনীতিতে ডলারের যে বিশাল প্রভাব আর বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয় বলেই এই পেয়ারগুলোকে মেজর বলা হয়। ফরেক্স ট্রেডিংয়ে একটা শব্দ বারবার শোনা যায়, লিকুইডিটি বা তারল্য। এর মানেটা খুব সহজ। একটা মার্কেটে কোনো কিছু কত সহজে কেনা বা বেচা যায়। মার্কেটে যত বেশি ক্রেতা বিক্রেতা আর যত বেশি লেনদেন, লিকুইডিটিও তত বেশি। লিকুইডিটির ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন ইউরো বা ইউএস ডলার পেয়ারটা একটা বিশাল গভীর সমুদ্রের মতো। এখানে এত বেশি ট্রেডিং হয় যে বড়সড় ট্রেড করাও খুব সহজ। অন্যদিকে অস্ট্রেলিয়ান ডলার বা ইউএস ডলার পেয়ারটা হয়তো একটা ছোট পুকুরের মতো, যেখানে ভলিউম কম, ফলে এর লিকুইডিটিও তুলনামূলকভাবে অনেকটাই কম। এই যে স্ক্রিনে দেখছেন, এগুলোই হলো সে 7টা মেজর পেয়ার। ইউরো থেকে শুরু করে নিউজিল্যান্ড ডলার পর্যন্ত বিশ্বের বড় বড় অর্থনীতির কারেন্সিগুলো এখানে ডলারের বিপরীতে ট্রেড হয়। আর মজার ব্যাপার হলো ফরেক্স মার্কেটের প্রায় 85% ট্রেডিং ভলিউম কিন্তু এই 7টা পেয়ারকে ঘিরেই হয়। কিন্তু ভাবুন তো, যদি ইউএস ডলার ছাড়াই দুটো বড় কারেন্সির মধ্যে ট্রেড করার দরকার হয়, তখন কি হবে? এখানেই চলে আসে আমাদের দ্বিতীয় ক্যাটেগরি, মাইনর পেয়ার, বা যেটাকে আমরা কারেন্সি ক্রসও বলি। এই পেয়ারগুলোকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বা মাইনার্স। এখানে ব্যাপারটা হলো ইউএস ডলারকে পুরোপুরি বাইরে রাখা হয়। দুটো বড় কারেন্সি, যেমন ধরুন ইউরো আর ব্রিটিশ পাউন্ড অথবা ইউরো আর জাপানিজ ইয়েন, সরাসরি একে অপরের বিপরীতে ট্রেড হয়। সবচেয়ে জনপ্রিয় বা সক্রিয় ক্রস পেয়ারগুলো মূলত তিনটা প্রধান নন ইউএসডি কারেন্সি, ইউরো, জাপানিজ ইয়েন আর ব্রিটিশ পাউন্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যদিও এগুলো মেজরদের মতো অতটা লিকুইড না, তারপরেও এগুলোর মধ্যে বেশ ভালো ট্রেডিং ভলিউম থাকে, আর এগুলো ট্রেডারদের জন্য একদম নতুন ধরনের সুযোগ তৈরি করে। আচ্ছা, মেজর আর মাইনর পেয়ারের বাইরেও কিন্তু ফরেক্সের একটা বেশ রোমাঞ্চকর দিক আছে। আমাদের তালিকার 3 নম্বর বিভাগটা হলো এক্সোটিক পেয়ার্স। নামটা শুনতেই বেশ আকর্ষণীয় লাগছে, তাই না? তবে হ্যাঁ, এগুলো তো ট্রেড করাটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং। নামটা এক্সোটিক হলেও এর সাথে কিন্তু কোনো নাচের সম্পর্ক নেই। এর সংজ্ঞাটা আসলে খুবই সহজ। এখানে একটা প্রধান কারেন্সি, যেমন ইউএস ডলারের সাথে কোনো একটা উদীয়মান অর্থনীতির কারেন্সি, যেমন ধরুন ব্রাজিলিয়ান রিয়েল বা টার্কিশ লিরাকে জোড়া হয়। মেজর্স আর এক্সোটিকের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একদিকে মেজর পেয়ারে লিকুইডিটি অনেক বেশি আর লেনদেনের খরচও কম। অন্যদিকে এক্সোটিক পেয়ারের লিকুইডিটি এত কম যে লেনদেনের খরচ অনেক বেড়ে যায়। আর এগুলো ভূরাজনৈতিক খবরের ওপর খুব বেশি সংবেদনশীল, মানে ছোটখাটো ঘটনাতে এগুলোর বিনিময় হার মারাত্মকভাবে ওঠানামা করতে পারে, যা ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। প্রধান এই 3টে ভাগ ছাড়াও বিশ্বজুড়ে আরও কিছু কারেন্সি গ্রুপ বা ক্লাব আছে। চলুন খুব তাড়াতাড়ি সেগুলোর সাথেও একটু পরিচিত হয়ে নেওয়া যাক। এই প্রধান 3টে বিভাগের বাইরেও আরও কিছু কারেন্সি ক্লাব আছে, যেমন G10 বলতে বোঝায় বিশ্বের সবচেয়ে বেশি ট্রেড হওয়া মুদ্রাগুলোকে, স্ক্যান্ডিজ হল স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কারেন্সি, CEE হল মধ্য ও পূর্ব ইউরোপের মুদ্রা, আর অবশ্যই উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সের কথা তো না বললেই নয়।
ব্রিক্স নামটা তো আমাদের সবারই কম বেশি শোনা। এটা ছিল বিশ্বের 5টা বড় উদীয়মান অর্থনীতির জোট, কিন্তু সম্প্রতি আরও কয়েকটা দেশ এর সাথে যোগ দিয়েছে, তাই এখন এটাকে ব্রিক্স প্লাস বলা হচ্ছে। আর বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবও কিন্তু দিন দিন বাড়ছে। এর প্রভাবটা ঠিক কতটা সেটা শুধু জনসংখ্যার দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়। ব্রিক্স প্লাস ব্লক এখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫% প্রতিনিধিত্ব করে। এটা কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা নতুন ভারসাম্য তৈরি করছে। আচ্ছা, অনেক তো তথ্য জানা হলো। চলুন মূল বিষয়গুলো আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক, তাহলে সবকিছু মনে রাখতে সুবিধা হবে। তাহলে এতক্ষণ যা যা আলোচনা হলো তার উপর ভিত্তি করে প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, মেজর কারেন্সি পেয়ার ঠিক কোনগুলো? একদম সহজ কথায়, মেজর পেয়ার মানেই হল তাতে ইউএস ডলার থাকবে। মোট এই 7টা পেয়ারকে ফরেক্স মার্কেটের লাইফলাইন বলা যায়, কারণ এখানেই সবচেয়ে বেশি ট্রেডিং হয় আর এদের লিকুইডিটিও সবথেকে বেশি। এবার আমাদের দ্বিতীয় পর্যালোচনার প্রশ্ন, কারেন্সি ক্রস বলতে কি বোঝায়? এর উত্তরটাও খুব সহজ। এগুলো হলো বড় বড় কারেন্সিগুলোর এমন জুটি যেখানে ইউএস ডলারের কোনো জায়গা নেই। এগুলোকে মাইনাস নামেও ডাকা হয়। জাতিসংঘের হিসাবে কিন্তু মোট 180টা মুদ্রা আছে, তার মানে শত শত কারেন্সি পেয়ার। তো এই যে বিশাল এক দড়ি টানাটানির খেলা চলছে বিশ্বজুড়ে, ভাবুন তো এর মধ্যে কোন পেয়ারটির গল্প সবচেয়ে আকর্ষণীয় হতে পারে?